চেয়ারম্যান সাহেব, এই ছোট লোককে যতই আপনি উপকার করেন না কেন, একে মন আপনি কোনোদিন পাবেন না। আরে বিটা, এইরকম কথা বলতে হয় না, ওরা তো গরিব মানুষ, ওদের যতই দিই না কেন আমরা আসলেও মন পাবো না। তারপরও কি করবো, আমার তো যত দয়ার শরীর, আমরা জনগণের প্রতিনিধি, তাদেরকে তো সেবা দিয়ে আমাদেরই কাজ। তাই যতটুকু পারি সহযোগিতা করি। পিছন তো অনেকেই বদনাম করবে, আর যারা বদনাম করে এরা আজীবন বদনাম করবে। একদিন যদি দিতে কোনো কিছু দেরি হয় কিংবা যদি একবার যদি না পাই, তাহলে সমালোচনা শুরু করে দেয়। এটা হচ্ছে ওদের কাজ। কিন্তু একটা জিনিস সবাইকেই তো মেনটেন করে দিতে হয়, তাই না? এই জিনিসগুলোই ওরা হচ্ছে বোঝে না, এই হচ্ছে ওদের সমস্যা। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব, আপনার মতো চেয়ারম্যানের 10 গ্রামের বেতন নেই। সাহেব, আপনি আমাদের গর্ব। 10 গ্রামে আপনার আমি সুনাম করে বেড়াই। আসলে আমি তো তোমাদের গর্ব আমি নিজে বললে তো হবে না, তোমরা 10 জনে বলো, তাই আমি নিজেও গর্ববতী হই। আমি তো সবসময় মানুষের কল্যাণে নিয়ে যেত, আমি সবাই মঙ্গল কামনা করি। এটা ঠিক আছে, তো যাও, আর যদি কখনো কোনো সমস্যায় পড়ো তাহলে এসো, আমি তোমাদের জন্য সবসময় আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান না বাঘ, মাসে 4 গাছ মারি গায়ে দিয়ে আমরা রাজার পথে চলতেছে। ওই মেয়েরা আপনার নামে কি বদনাম করে বেড়াচ্ছে? ভাইপো, সুমন আপনার নামে সারা জায়গা বদনাম করে বেড়াচ্ছে। আমার নামে কি বদনাম করে বেড়াচ্ছে সারা জায়গায়? বিটা, আপনি বলে ধান চাল মাইরে নিয়ে রাজারালে ঘুরে বেড়াচ্ছেন। আরে যা বলে বলুক গে, ওতে আমাদের কিছু যায় না, আমরা জনগণের প্রতিনিধি না। যারাই ভালো করবো সে ভালো বলবে, আর যদি কারো ভালো একটু দিতে সমস্যা হয় তারাই বদনাম করবে, এটা তো আমরা মেনে নিয়েই থাকি। তো ওসব কথা আমাদের কিছুই যায় আসে না, যার যা মনে চায় তাই বলে বেড়াকে। তুমি চলো ভাইপো আমাদের সাথে, ওসব কথায় কান দেওয়ার দরকার নেই, ঠিক আছে? আপনার মতো চেয়ারম্যানের নামে যদি এত বদনাম হয়, আপনার নির্বাচন করার দরকার নেই, সবকিছু ছাড়িয়ে খালিয়ে দিয়ে বাড়ি দিয়ে বসে থাকেন। আসলে কি সত্যি কথা বলেছো ভাইপো তুমি, কারণ কি এই নির্বাচন যখন আসে, যার কাছে ভোট প্রার্থনার জন্য যাই, সেই বলে খরচ দেন, চা দেন, এরে 500, ওরে 700, ওরে 2000, এরে 3000। তখন তো মনে থাকে না যে চেয়ারম্যান এই টাকাগুলো কোথায় পাবে। তার কি বাবাতে সম্পদ বেছে এনে জনগণের উপকার করবে? কেউ তো তা করে না। করে তাহলে একটা নির্বাচন করতে লক্ষ লক্ষ টাকা খরচ হয়। তোমরা যদি নির্বাচনের সময় এইভাবে হাত পাতে টাকাগুলো না নিয়ে একটা চেয়ারম্যান প্রতিনিধিকে যদি হয়রানি না করো, তাহলে চেয়ারম্যান তো কোনো রিলিফের সাইলকম কোনো কিছুই মারার প্রয়োজন হয় না, তার তো চলতে হবে। নির্বাচন করতে গেলে তার টাকার প্রয়োজন। এই সামান্য জিনিসগুলো এই সাধারণ গরিব মানুষগুলো আসলে বুঝতে চায় না। তা আসলে নির্বাচন করলে আসলে অনেকের দ্বারা ছোট হয়ে যেতে হয়। আমিও ভাবছি নির্বাচন আর করবো না, কারণ নির্বাচন করলে শুধুই বদনাম। নির্বাচন আসলেই মাথাটা নষ্ট হয়ে যায়। অফিস খরচ 5000, ওর মোটর সাইকেলের তেল দাও, ওরে এ দাও, ওরে সে দাও, চাওয়ার কোনো শেষ নেই, লক্ষ লক্ষ টাকা। এইভাবে সাধারণ জনগণগুলো গরিব মানুষগুলো তখন আটকে বসে থাকে, কিন্তু একবারও ভাবে না যে নির্বাচনের পরে এই টাকাগুলো চেয়ারম্যান প্রতিনিধি যারাই করুক না কেন, এই টাকাগুলো তাদেরকে উঠাতে হবে, না হলে আগামী নির্বাচন কী দিয়ে করবে? যদি তোমরা টাকাগুলো না নাও, খরচপাতি না নাও, একদম ফ্রেশ মনে সুন্দর মনে ভালো একটা চেয়ারম্যান যদি তোমরা চাও, তো তারে বিনা স্বার্থে ভালোবাসা দিয়ে একটা ভোট দাও। দেখো সেই চেয়ারম্যান হোক, প্রতিনিধি হোক, মেম্বার হোক, সে তোমাদের পাশে সব কিছু নিয়ে আসবে। কোনো চেয়ারম্যান মেম্বারই কোনো কিছু মেরে খেতে চায় না। কি আসলেও কি এটা না করলে তারাও চলতে পারে না। তাই নির্বাচন আসলে একটা ফালতু জিনিস, নির্বাচন আর করা যাবে না ভাই, তো বুঝছো? যাই হোক, যে যা বলে বলুক গিয়ে, ওসব কথা আর কান দেবো না ভাইপো। যে কয়দিন আছি ক্ষমতায়, গরিব দুঃখীর মাঝে নিজেকে বিলিয়ে দেব, আর নির্বাচন করার মন মনে থাকতো না। এত উপকার করার পরেও আসলে মানুষের মন পাওয়া যায় না। আমি পরীক্ষা দিতে পারতেছি না বলে আমার পরীক্ষা দিতে যাচ্ছে না। আপনি চেয়ারম্যান সাহেব, আমি পরীক্ষার বৃত্তি দিতে পারতেছি না বলে পরীক্ষার বৃত্তি দিতে সাহেব, আরে সাহায্য করেন চেয়ারম্যান সাহেব, আমার সাহায্য করেন। ওটো ওটো বেটা, ওটো ওটো, কান্দে না। পরীক্ষার ফি দিতে পারবো তা কি আছে? আমি চেয়ারম্যান আসিনি, যে কদিন ক্ষমতায় আছি কোনো টেনশন নেই, তোমাদের পাশে আমি সবসময় আছি এবং সবসময় থাকবো। আর পরীক্ষা তোমরা হচ্ছে দেশের গর্ব,
তোমরা যদি পরীক্ষা দিতে না পারো তাহলে দেশ সামনের দিকে কিভাবে যাবে? জি চেয়ারম্যান সাহেব ঠিক। তুমি আর মন টন খারাপ করো না, ঠিক আছে? জি চেয়ারম্যান সাহেব। তোমার কয় টাকা পরীক্ষার ফি? 350 টাকা। আচ্ছা ঠিক আছে, তুমি এই 500 টাকা নাও, নিয়ে মনোযোগ সহকারে পড়াশোনা করো, ঠিক আছে? জি চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব আপনারা যেন আল্লাহ বেশি দিন বাঁচায় রাখে। চেয়ারম্যান সাহেব আপনারা হাজার হাজার বছর বাঁচায় রাখুক। আল্লাহ গর্ব দেবে আপনাকে, সুখী থাকবেন। চেয়ারম্যান সাহেব আপনি আমার জন্য খুব দোয়া করবেন। হ্যাঁ বেটা, দোয়া করি তুমি অনেক বড় হও এবং দেশের মুখ উজ্জ্বল করো, ঠিক আছে? জি চেয়ারম্যান সাহেব। দেখছেন চেয়ারম্যান সাহেব, এই যে আপনি উপকারটা করেছেন না, দেন অপাসটা আমরা বদনাম গায়ে বেড়াবেন। আরে করুক না, আর কয়দিন করবে? আমি তো নির্বাচন করব না, কারণ মানুষের যতই আমরা উপকার করি না কেন, আমাদের উপকারের কোনো মূল্য নেই। আমরা চাইল গম চুরি করি, আছে আমাদের বড় দোষ। চুরিটা কেন করি? ওই যে অসহায় ব্যক্তি পরীক্ষা দিতে পারতেছে না, যদি আমি টাকাটা না দিতাম তাহলে ওই ছেলেটার ভবিষ্যৎ নষ্ট হয়ে যেত। কিন্তু আসলে আমরা যে বেতন পাই তা দিয়ে আমাদের সংসার ভালোভাবে চলে না। বর্তমানে দেশের যে অবস্থা, নিত্য প্রয়োজনীয় যে জিনিসের যা দাম, তাতে করে আমাদের সংসার চালানোই চাপ ব্যাপার। তাহলে আমি অসহায় মানুষের কীভাবে সেবা করব? কোথায় পাবো? সরকার যে অনুদানগুলো দেয় তা আসলেও ইউনিয়নে এত লোক যে সবার ভিতরে দিতে গেলে আসলে হয়ে ওঠে না। হাজার হাজার লোক, সব দরিদ্র, গ্রামের মানুষগুলো অতি দরিদ্র, সবাইকে তো দেওয়া সম্ভব না। তাই আমরা একটু এদিক ওদিক করি, নিজেদের জন্য না, তাদেরই জন্য। আর তারা বলে আমরা নাকি তাদেরটা মেরে ধরে রাজা হলে চলি। এইটা নির্বাচনের প্রয়োজন নেই, আর নির্বাচন করার ইচ্ছা নেই, আর নির্বাচন করবো না। কিন্তু চেয়ারম্যান সাহেব ও তো চালো 350 টাকা, আমাদের 500 টাকা কোনটা বলে দিলেন? আরে গরিব মানুষ, ছেলে মানুষ, বাচ্চা মানুষ কান্নাকাটি করতেছে, ওটা তো দিতেই হয়। আমরা চেয়ারম্যান বলে কথা না। তাই বলে 500 টাকা? হ্যাঁ, ও কোনো বিষয় না। আচ্ছা চলো যাকে, ও বিষয় পরে কথা বলবো। ওই বিলে যেতে হবে, ওই গেট দুটো দেখতে। বন্ধুরা, আমরা নতুন, যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে একটা ফলো দিয়ে দেবেন। আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য। কি সবাই কিছু বলো? ঠিক। সবাই সাপোর্ট করবেন আমাদের। আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সব